দেখছিস দাদা, আজ ওরা একা, চিমটি নেই। তাহলে আজকেই হয়ে যাক। হয়ে যাক, আসতে দে, তারপর কথায় ভুলিয়ে রাখবো। যাতে ওরা কোনো সন্দেহ করতে না পারে। ওসব তুই আমার ওপর ছেড়ে দে। দেখ না কিরকম কিরকম মধুর স্বরে কথা বলিয়া। চিমটি আজ স্কুলে যাবে না, সকালে ফোন করে জানিয়ে দিয়েছে। আমাকেও। আচ্ছা, হুলোদা বাটালিদা আর ভ্যাবলাই এত দেরি করছে কেন বলতো? আমরা এসে গেছি। দেখ, আমাদের কিন্তু দেরি হয়নি। হ্যাঁ রে, চিমটিকে দেখছি না তো। আজও স্কুলে যাবে না, ওর শরীরটা ভালো নেই। সে কি রে, শরীর ভালো নেই কেন? কি হয়েছে? চিন্তার কিছু নেই, সামান্য জ্বর হয়েছে। এই সময় খুব জ্বর হচ্ছে। হ্যাঁ, এসব হচ্ছে সিজন চেঞ্জের জ্বর। চল না, চল। পা চালিয়ে। বাহ, এরকম এক হয়ে থাকলে তো কত ভালো লাগে, তা না খালি লড়াই আর ঝগড়া। আজ থেকে সব ঝগড়া শেষ। ভালো ভালো, খুব ভালো, এরকম মিলেমিশে থাকবি। ভাগো, ভূত আয়া। ভূত আবার কোথায়? ক্লাসরুমে ভূত ঢুকে গেছে। ভূত ভূত, সবাই সাবধান। নাটবল্টু, সাবধান সাবধান। কিসব বলছিস বলতো? ভূত আবার আছে নাকি? ধুর, যত বাজে কথা। বসো বসো বসো, আজ তোমাদের সাথে একটা মজার খেলা খেলবো, অঙ্ক নিয়ে মজা। হ্যাঁ, 17 মাইনাস 4। হ্যাঁ, বলো বলো কত হয়? 13, খুব সোজা অঙ্ক। এবার বলো 4 ছাড়া আর কত মাইনাস করলে উত্তর ওই 13ই হবে। দেখি দেখি তোমাদের মধ্যে কে পারে। কি হলো বাটালি, পারবি? হ্যাঁ, ইয়ে, মানে স্যার, খুব কঠিন অঙ্ক। আমি জানতাম, আমি জানতাম তোরাই পারবি। বল বল। বলবো না, লিখবো। তাহলে চলে আয়। এই দাঁড়া বল্টু, স্যার দেখুন, বল্টুর পিঠে কি যেন একটা লেখা আছে। কই দেখি দেখি। লেখাটা কে লিখলো? বুঝেছি, এটা হুলোদা আর বাটালিদা দুজনে মিলে করেছে। দেখি আমার পিঠেতেও লেখা আছে কিনা। ভূত হইতে সাবধান। আমার জামার পিছনেও ছিল স্যার, ওই একই লেখা। এই কি, বল বল, এদের পিঠে কে লিখেছে? কে কে লিখেছে এদের পিঠে? এটা কার কাজ? যে লিখেছে সে হাত তোলো। যে লিখেছে এ যদি স্বীকার না করে তাহলে আজ তোরা ডিটেন থাকবি। ছুটি হলে নাটবল্টু ছুটি পেয়ে যাবে, কিন্তু সবাই ডিটেন। ছেড়ে দিন স্যার, আগে আমি উত্তরটা লিখি। ঠিক আছে ঠিক আছে, লেখ, তারপর দেখছি। 17 মাইনাস 4 13 হয়, আর 17 থেকে দন্তস্ব মাইনাস করলে হয় 13। কি স্যার, ঠিক আছে? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। নাও এবার দোষ স্বীকার করো। নাটবল্টুর জামায় এসব লেখা কে লাগিয়েছে? হলো বাটালি, এবলাই, তোরা কেউ জানিস? না স্যার, আমরা তো একসাথে এলাম। কি নাটবল্টু, বল। হ্যাঁ স্যার। তোদের কাউকে সন্দেহ হয়? না স্যার, আমাদের কাউকে সন্দেহ হয় না। তাহলে তাহলে করলোটাকে? মনে হয় ভূতে। এই বলেছো, ভূতে আমাদের
আমাদের জামায় কাগজ আটকে লিখে দিয়েছে ভূত হইতে সাবধান। সত্যি রসিক ভূত, তবে ভূতগুলোকে ঠিক ধরে নেব। আমরা তো ওঝা, কাজ আমাদের ভূত খোঁজা। ভূতকে পিটিয়ে করব সোজা। বুঝেছি বল্টু, এই কাজ হুলোদার বাটালিদার। আমিও জানি এই কাজ ওদের। ওই যে তখন কর্মকর্তা আঙ্কেলের সামনে আমাদের কাঁধে হাত দিল। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ওই সময় এই কায়দা করে আমাদের জামায় কাগজগুলো লাগিয়ে দিয়েছিল। আমাদের নিয়ে কিছু সময় ওরা রসিকতা করলো। ঠিক আছে, খুব ভালো। চিন্তা করিস না বল্টু, আমরা ওদের মজা দেখাবো। এমন মজা দেখাবো না, ওদের পিলে একেবারে ঢিলে হয়ে যাবে। ওদের কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। একদমই হঠাৎ অতর্কিতে পিলে চমকানো ধামাকা। ও আজ নাট বল্টুকে খুব বোকা বানানো গেছে। সত্যি আমরা কাগজটা লাগালাম আর ওরা বুঝতেও পারলো না। দাদা, আবার কিছুদিন পর করব, এবার চিমটি থাকাকালীন। হ্যাঁ, মানে এই চিমটিকেও বোকা বানাতে চাইছিস? বাবা বাবা বাবা! কি রে, খাওয়া হয়ে গেছে? এবার শুয়ে পড়, রাত হয়ে গেছে, গুলতানি বন্ধ। ঠিক ঘুম আসছে না বলেই আমরা একটু গল্প করছিলাম। ঘুম আসছে না? তাহলে একটা কাজ কর, বই নিয়ে বস কিংবা অঙ্ক কর। তাড়াতাড়ি যা যা যা, টেবিলে গিয়ে বস। হুলো, আমার কিন্তু এমনি ঘুম পেয়েছে, ঘুমে চোখ বুজে আসছে। সত্যি তোরা নাটক জানিস, সেটা বলতেই হবে। ওলো, তোর তো ঘুম আসছে না? পড়াশোনার নাম শুনলেই এদের চোখে ঘুম চলে আসে। এদের নিয়ে যে কি করি, এদের ভবিষ্যৎ অন্ধকার। নতুন একটা কিছু ভাবতে হবে, বুঝলি? সবাই নিজেদেরকে আপডেট করছে, আমরা সেই পুরনো পদ্ধতি আঁকড়ে ধরে আছি। ধুর, কারো পকেটে পয়সা নেই, সবাই অনলাইন করে দিচ্ছে। তাহলে আমরা কি এবার না খেয়ে মরবো? আমাদের ভাবতে হবে, কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, আজকের রাতটা একটু ভালো করে ভাবি। দাঁড়া, ভাবো, তুমিও ভাবো, আমরাও ভাবি। এই হলো বাচ্চালি, উঠে পড়, যাও তোরা দুজনে বাজারে যাও, আমার কিছু গোছ গাছ আছে। কটা বাজে? 9টা বাজে, 9টা। বেলা অব্দি শুয়ে আছিস? যা, আজ বাজারটা কর, আমি আমার হাতের কাজ সারি। ঠিক আছে, চল দাদা। কি গো ওস্তাদ, সারা রাত ভেবে কিছু সমাধান বার করতে পারলে? না রে, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম, ভাবনাটা আর কন্টিনিউ করতে পারলাম না। তাহলে কি উপায় হবে? আমাদের ওই প্রত্যেকদিন থানায় হাজিরা দিতে হবে আর না খেয়ে থাকতে হবে। দাঁড়া দাঁড়া, উপায় একটা বার করছি। ওস্তাদ, কিছু একটা না করলে দল বদল করে ফেলবো। কেমন করে কানু তোমাকে ছেড়ে চলে গেছে, ঠিক সেইভাবে আমি অন্য দলে শিফট করে যাব।
আরে নিজেদের মধ্যে গুতুগুতি করলে হবে, কিছু একটা ভাবতে হবে। ঘরের মধ্যে বসে না থেকে চল থানায় গিয়ে হাজিরাটা দিয়ে আসি আর পুরো দাসপাড়ার হাল হকিকত জেনে আসি। এই ভালো, যদি ভালো কিছু খবর পাওয়া যায় তাহলে কিছু একটা করা যাবে। চলো, হাজিরা যখন দিতেই হবে তখন তাড়াতাড়ি দেওয়াই ভালো। গুড মর্নিং বড়বাবু, আমরা এসে গেছি। প্রতিদিন কেমন নিয়ম করে হাজিরা দিচ্ছি। আমাদের নিয়ে আর কোনো চিন্তা নেই বড়বাবু। হ্যাঁ, প্রতিদিন বাজারে যাচ্ছি, সবজি কিনছি আর কবজি ডুবিয়ে খাচ্ছি। খুব ভালো, এইভাবেই থাক। আস্তে আস্তে তোদের মাথা থেকে বদ বুদ্ধিগুলো সব চলে যাবে। ঠিক আছে বড়বাবু, এবার তাহলে আমি আসি বড়বাবু, আমাদের একটু বাজারের দিকে যেতে হবে। ঠিক আছে, আয়, কাল সকালে ঠিক সময়ে আসবি। এবার কি করবে? বাজারে চল, বাজারে তো নানা কথা হয়, ওর মধ্যে থেকে যদি কিছু কাজের কথা কানে আসে তবে ভালোই হবে। চলো চলো। কিরে, আজ সূর্য কোন দিকে উঠেছে? তোরা বাজারে এসেছিস? আজ মাসি আসানসোল চলে যাবে। তোদের একা থাকতে ভয় করবে না? না না, আমরা ভয়কে জয় করেছি কর্মকর্তা আঙ্কেল। আর তাছাড়া ভ্যাবলাইকে ডেকে নিচ্ছি, আমরা একসাথে সিনেমা দেখব। মাসি আমাদের টাকা পয়সা দিয়ে যাবে, ফোন করে খাবার নিয়ে নেব। ক্যাশ অন ডেলিভারি। চললাম গো দাদু। বাঁচা গেছে, ওরা থাকলে আমাদের কিছু করা হতো না। উল্লু, পাটালি আর ভ্যাবলাই বোকার হত। একটু আলোচনা আছে, এমন প্ল্যান বানাতে হবে যাতে চুরিটা স্মুথ হয়। চুরিটা হয়ে গেছে ধরে নাও। চলো তাড়াতাড়ি বাজারটা করে নি। চুপ কর, বাজার করতে হবে না, বাড়ি চল, ফোন করে খাবার বলে দিচ্ছি। সেই ভালো, তাহলে আলোচনা করার অনেক সুযোগ পাবো। ভ্যাবলাই, আজ রাতে আমাদের বাড়িতে চলে আসবি। রাতে অনলাইনে খাবার বলে দেব, আমরা একসাথে খাবো। কেন গো, আজ কি কোনো স্পেশাল ডে নাকি? না রে, আজ তো মাসি বাড়ি থাকবে না, তাই মাসি বলেছেন সব বন্ধুদের ডেকে নিয়ে একসাথে থাকতে। এই নাট বল্টু, চিমটি, তোরাও চলে আয়। চিমটি রাতের খাবার খেয়ে বাড়ি চলে যাবে, আর আমরা সবাই একসাথে থাকবো। কেন গো, রাতে একা থাকতে তোমাদের ভয় করে, সেই তো? ধুর, ভয় কিসের? এ তো বড় বড় মনীষীদের কথা বইয়ে পড়েছি। তারা কি বলেছেন? ভয়কে জয় করতে। আমরা সবাই ভয়কে জয় করেছি। বাহ, শুনে খুব ভালো লাগলো। তাই তো বলছি, আমরা সবাই একসাথে একটা ভূতের সিনেমা দেখবো। কাল নেট থেকে ডাউনলোড করেছি। মুভিটার কি নাম? কঙ্কালের কান্না, ফাটাফাটি মুভি। আমি দেখেছি, সুপারব। কিরে নাটবল্টু, চিমটি, কি করবি? কাল তো ছুটি আছে, তাই টেনশন নেই। না রে, আমার ঠিক ভূতের মুভি দেখতে ইচ্ছে করছে না। আমারও, আমার খুব হাসির মুভি দেখতে ইচ্ছে করছে, দম ফাটা হাসির মুভি। বুঝেছি বুঝেছি, তোদের ভূতের ছবি দেখতে ভয় করছে তো। ফুহ, আরে এসব ভূত ফুত বলে কিচ্ছু নেই। তোমাদের ভূত তোমাদের কাছে রাখো, স্কুল এসে গেছে। শোন, আজ সুযোগ পাওয়া গেছে। ঠিক বলেছিস, সেদিনের সেই অপরাধের আজ শাস্তি দেবার দিন। ব্যাপারটা কি ঘটেছিল? আমাকে তো কিছু বলিসনি। হ্যাঁ, তোকে বলা হয়নি, চল রাস্তায় যেতে যেতে বলবো। মা, আমরা একটু বেরোচ্ছি।
যেখানেই যা আগে খেয়ে তারপর ঘর থেকে বের হবি। শোন, আমি কাল বিকেলে ফিরবো। ঘর দৌড় একদম টিপ টপ করে রাখবি। আমাদের জন্য কোনো চিন্তা করো না। ও মাসি, আমরা কি এখনো সেই ছোট্ট আছি নাকি? লম্বায় বেড়েছিস, বুদ্ধিতে নয়, তাই তোদের জন্য চিন্তা হচ্ছে। নাট বল্টু হলে চোখ কান বুঝে নিশ্চিন্তে চলে যেতাম। মাসি সব সময় কাটা ঘায়ে নুনের ছিটে দেয়। রাগ হচ্ছে তো? হোক রাগ, স্পষ্ট কথার কোনো কষ্ট নেই। শোন শোন, ঘরের দরজা বন্ধ করে থাকবি। থাকবো। ভালো করে জিজ্ঞেস করে তবে দরজা খুলবি। উফ, কতবার এক কথা বলবে? তোদের দুই ভাইয়ের ওপর আমার ভরসাটা একটু কম, তাই বারবার বলে তোদের অ্যালার্ট করার চেষ্টা করছি। ওস্তাদ, ওই মিত্তির ম্যাডাম ফাইনালি গন। আজ রাতের জন্য আমরা প্রস্তুত। বলেছিল না ভূত হইতে সাবধান, এবার দেখো কি হয়। আমার আজ ওরা ভূতের মুভি দেখছে। কঙ্কালের কান্না। ওদের কাঁদিয়ে ছাড়বো। তোদের কাছে সেদিনের ঘটনা যা শুনলাম তাতে তোরা একদম সঠিক ডিসিশন নিয়েছিস। এবার আমরা আমাদের রাতের প্ল্যানটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, করে ফেল। শোন, আমরা দুজন বাড়িতে বলবো রাতের খাবার খেয়ে পেটটা ভরে গেছে, শোয়ার আগে একটু হাঁটলে ভালো হয়। খুব ভালো বলেছিস। আমরা বাড়িতে বোঝাবো আজ থেকে খাবার পর একটু হাঁটতে বেরোবো। মা ঠিক রাজি হয়ে যাবে। আমি কি করব? বাড়িতে বলবি সামনে পরীক্ষা তো, তাই নাটবল্টুর বাড়িতে গ্রুপ স্টাডি করতে যাচ্ছি। কেমন? ব্যাস, বুঝে গেছি, আর বলতে হবে না। আমরা মিট করব একদম ঠিক 10টায়। ওকে। শোন, ভালো করে তেল মেখে নে। আমরা আজকে রাতে চুরি করতে যাবো খালি গায়ে। সারা গায়ে তেল মেখে, বারমুড়া পরে। আর হ্যাঁ, গায়ে ভুসোকালি মেখে নিতে ভুলবি না। তেল মাখার পর আবার ভুসকালি কেন গো ওস্তাদ? একে রাত কালো করতে হবে, পুরো দেহ কালো, যাতে চট করে কেউ আমাদের বুঝতে না পারে। রাস্তার আলোগুলো ড্যাব ড্যাব করে জ্বলবে, সেই আলোতেই তো আমাদের দেখা যাবে। সে আমরা কালো সাদা যাই পড়ি না কেন। রাস্তার আলোগুলোকে নেভানোর দায়িত্ব নেবে এই গুলতি। চিন্তা করিস না, অনেকদিন পরে আমি একেবারে ফুল ফর্মে। বিরিয়ানিটা দারুণ বানিয়েছে। কি বল ভ্যাবলাই? যা বলেছো একেবারে ফাটাফাটি। কিরে, তোর পেট ভরেছে তো? ভরেছে মানে অনেকদিন এইরকম বিরিয়ানি খাইনি। খেয়েছিস তো? হ্যাঁ, এই তো খাচ্ছি। ভ্যাবলাই এসেছে। হুম, এসেছে এসেছে। সদর দরজা বন্ধ করেছিস? করেছি মাসি। চোখ কান খোলা রাখবি, আমি আবার ফোন করব। গুড নাইট। গুড নাইট মাসি, সুইট ড্রিম। মা, খাওয়াটা খুব হেভি হয়ে গেছে, একটু হেঁটে আসি। এটা কিন্তু খুব ভালো অভ্যেস। রোজ রাতে খাবার পর একটু হাঁটাহাঁটি করলে হজম ভালো হয়। হবে আর কি, যাও কিন্তু তাড়াতাড়ি ফিরো, কেমন? বাবা, তোমার মোবাইলটা নিয়ে যাচ্ছি। মোবাইল দিয়ে ওয়াকিং মানে? যাক যাক, হাতে মোবাইল থাকা ভালো। থ্যাংক ইউ বাবা। খুব বেশি দেরি হয়নি। এবার আমাদের খেলা শুরু হবে।
খেলার নাম ভাগো ভূতায়া। চিমটি এসে গেলেই 16 কলা পূর্ণ হবে। সেদিন আমাদের জামাই লেখা এবারে বার করব, এমন ধাক্কা দেব না তখন বুঝবে। কত ধানে কত চাল। কিরে, চিমটির দেখা নেই যে? এরকম দেরি করলে হবে? আসবে আসবে, এখনো সময় আছে। রাত যত বাড়বে তত আমাদের খেলাধুলা জমবে। সেটা অবশ্য ঠিক বলেছিস। খাওয়া দাওয়া শেষ করে ভূতের সিনেমা নিয়ে বসতে দিতে হবে তো। তবে ওই দেখ, বলতে বলতে চিমটিও এসে গেল। রে, আজকের আমাদের নাটকের নাম মনে আছে তো? ভাগো ভূতায়া। কে? ভ্যাবলাই, নিচে নেমে দেখ তো কে। আরে ভয় পাওয়ার কি আছে? একটু পজ কর দাদা, পজ কর। বোধহয় মাসির ফোন, ফোনটা ধরে আসি। হ্যালো, কি ওদিকের কি অবস্থা? হলুদা ফোন ধরেছে। বল্টু, তুই দৌড়ে যা, গিয়ে দরজায় কড়া নেড়ে আয়। যাচ্ছি। ভাবলাই কে দেখতো? আমি নামছি, তুমি একটু এসো না বাটালিদা। একটা ভিতরে ডিম। চল। ও, ভয় দেখাতে যে কি ভালো লাগছে। বুঝলি, কোনো কথা শুনতে পেলি? ভ্যাবলাই আর বাটালিদা দরজা খুলতে আসছে। হ্যালো, কে? মাসি? হ্যালো, কে? কথা বলছেন না কেন? কে বলছেন? মাসি? কই গো, এখানে তো কেউ নেই। বাঁচাও! দাদা! ফোনটা ধরছে না কেন? বোধ হয় ঘুমিয়ে পড়েছে। এবারে আস্তে আস্তে ঘরে ঢুকবো। কি হলো বলতো নাট? স্ট্রিট লাইটটা আর কেউ ভাঙলো। বল্টু, চিমটি, কুইক, লুকিয়ে পড়ো এই দেওয়ালের কাছে। আর আস্তে আস্তে পিতৃ ম্যাডামের ঘরে ঢোক। দরজাটা আমাদের জন্য খোলাই রেখেছি। সাধে কি বলে বোকারে হতো। এইখানে যদি নাট বল্টু থাকতো তাহলে আমরা এই চুরিটা করতে পারতাম না। এবারেও পারবে না। ওরা ঘরে ঢুকে গেলেই দরজা বন্ধ করে দেব, তারপরে বড় বাবুকে ফোন করে দেব। বড়বাবু, শিগগিরই আসুন মিত্তির আন্টির বাড়ি। ওখানে মুনিলাল কাকা, চেলা কাকা আর কাকাতোয়া কাকাকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছি। কি বুদ্ধি ফেঁদেছিলিস মরিলাল? অন্ধকারে স্ট্রিট লাইট গুলো খুলতি দিয়ে ভেঙে দিয়ে অন্ধকার করে কালো ভূত সেজে
চুপি চুপি চুরি করবি। সে গুড়ে তো বালি দিয়ে দিল আমাদের এই 3 রত্ন। বিষয়টা দুষ্টুমিতে ভরা, তবুও খেলতে খেলতে ডাকাত ধরাটা বেশ অভিনব। আমি তোদের ওপর একদম রাগ করিনি, তোরা ছিলিস বলেই তো ঘরে ডাকাতিটা হয়নি। সেদিন স্কুলে যাওয়ার পথে আমাদের দুজনের জামাই লাগিয়েছিলে ভূত হইতে সাবধান। আর আমরা সেই লেখাটাকে সত্যি করে দিলাম। আমরা দুজন ভূত, আমাদের থেকে সাবধান থেকো। আর ওদের পেছনে লাগবে হুলো বাচারে। এই তোদের পেছনে আর লাগবো না। সব ভালো তার শেষ ভালো যা।